हरे कृष्ण प्रणाम। আমি সদানন্দিনী মালিনী দেবী দাসী রাধারানীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ভগবানের জন্য ফুলকপি মহারানী তৈরি করে দেখাবো। ফুলকপি মহারানী বানানোর জন্য লাগবে ফুলকপি। এখানে আমি নিয়েছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ করে। এগুলো আমি ঠান্ডা জল দিয়ে গুলে নেব। আর এখানে আছে টমেটো পিউরি, আর এখানে 4 দানা কাজু বাদাম, হাফ চামচ পোস্ত, হাফ চামচ চারু মগজ দিয়ে আমি বেটে নিয়েছি। আর এখানে আছে চিনি, নুন, ভাজার জন্য তেল, ঘি, গোটা গরম মশলা আর দুধ। এবার আমি কপিগুলো ভেজে নেব। এবার আমি ফুলকপিগুলো ভাজার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি তেল দিয়ে দিচ্ছি। একটু হলুদ দিয়ে দেবো, অল্প একটু লবণ দিয়ে দেবো, দিয়ে কপিগুলো দিয়ে দেবো। কপিগুলো আমি এবার ভেজে নেব। ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো আমি এবার তুলে নেব। এর সাথে আমি আরেকটু তেল দিয়ে দেবো। গোটা গরম মশলা ফোড়ন দেবো। এবার গুঁড়ো মশলাটা যেটা আমি জল দিয়ে গুলে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। এটা আমি এবার কষে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার আমি টমেটো পিউরিটা দিয়ে দেবো। এটাকেও আমি এবার কষিয়ে নেব। টমেটো পিউরিটা আমার কষানো হয়ে গেছে, আমি এটা এবার চারু মগজ, পোস্ত আর কাজু বাদাম বাটাটা দিয়ে দেবো। এটাকেও আমি কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এটা আমি পরিমাণ মতো নুন চিনি দিয়ে দেবো। যেহেতু কপিটা ভাজার সময় নুন দেওয়া ছিল, ওই জন্য আমি অল্প নুন দিলাম। আর চিনি গুঁড়ো, হাফ চামচের মতো দিলাম। এবার আমি ফুলকপিগুলো দিয়ে দেবো। এটাকে আমি একটু কষিয়ে নেব। ফুলকপিটা আমার কষানো হয়ে গেছে, আমি এতে একটু অল্প করে দুধ দিয়ে দেবো। আর একটু দুধ দেবো। এটা আমি একটু ঢাকা দিয়ে 2 মিনিট ফুটিয়ে নেব। ফুলকপিটা আমার সেদ্ধ হয়ে গেছে, আমি একেবারে গরম মশলা দিয়ে দেবো। আর ঘি দেবো।
নাড়াচাড়া করে নামিয়ে দেবো। এটা আমার হয়ে গেছে, আমি এটা নামিয়ে নেব। এটা আমি তুলসী পত্র দেবো, দিয়ে ভগবানকে নিবেদন করব। হরে কৃষ্ণ। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। প্রণাম।